দেখতে পাচ্ছেন আমাদের আজকে দুনিয়া বা হজ, আমাদের এটাকে হজ বলা হয়। এই হজটাই আমরা আজকে অঙ্কুরোদ্গমন করে তারপরে ফেলবো। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের একটা জমিতে হজ পালানো হবে, 1 গুণ্ঠা জমির মধ্যে হজ পালানো হবে। ওই হজের জন্য আমরা এখানে 1 কেজি মাইটা সার, আধা কেজির মতন লাল সার আর আধা কেজি জিপ সার, এই 3টা সার একসাথে করে দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজির মতন সার আছে। এই সারগুলোকে আমরা একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এই জিপসামটা লাল সারটা বাতাসের কারণে উড়ে যায়। এর জন্য এটাকে পানি দিয়ে একটু মিক্স করে নিলে আরও না ভালো হয়। এই জন্য আমরা এটাকে ভালো করে মিক্স করে তারপরে এটাকে সার ছেটানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, আমাদের জমিতে সারও ছেটানো হচ্ছে। আমরা বালতির মধ্যে সার নিয়ে এসেছি অল্প কিছু সারের জন্য। তারপরে সার ছিটিয়ে এই জমিটা একটু শুকনা, এটার মধ্যে যদি আমরা হজ ফেলি তাহলে এই হজের চারা হতে অনেক দেরি হবে। এর জন্য আমরা এটার মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এইটা ভিজিয়ে তার 2 দিন পরে আমরা হজটা ফেলে দিব। এই দেখতে পাচ্ছেন এইরকমভাবে আমরা বড় মোটরের সাহায্যে পানি দিয়ে, যেই মোটর দিয়ে আমরা ধানের জমিতে পানি দিই, ওই মোটরের সাহায্যে আমরা পাইপ দিয়ে পানিগুলো দিয়ে নিচ্ছি। পানি দিতে আমাদের এই জমিটাতে পানি দিতে অনেক কষ্ট হয়েছে, তারপরও আমরা পানিটা দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমরা হজগুলা বাজার থেকে কিনে এনেছি 1 কেজির মতন। এই 1 কেজি সবটুকু হজ ফেলবো না। আগে দেখতে পেয়েছেন হজগুলো আস্তা ছিল, তারপরে এগুলোকে আমরা ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটালে একটা হজ থেকে 2টা চারা হয়, এর জন্য আমরা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিলে চারা ডবল হয়। এই 1 গুণ্ঠা জমিতে আমরা 350 গ্রামের মতন হজ ফেলে দিচ্ছি, কারণ এটাতে চারা সব উঠবে না, একটু শুকনা। তারপরে পানি দিয়েছি, তারপর আবার শুকিয়ে গেছে পানি। ওইরকমভাবে একবারে ভিজিয়ে দিই নাই, একটু কম দিয়েছিলাম ছিটিয়ে ছিটিয়ে। এর জন্য আমরা 350 গ্রামের মতন নিয়ে নিয়েছি। আর একটু ভিজা থাকতে আর একটু কম নিলেই হতো, ভিজা না, তাই আমরা একটু বেশি করে নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এটা ফাটিয়ে তারপরে রাত্রে আমরা এগুলাকে ভিজিয়ে দিয়েছি। রাত্রে 8টার দিকে ভিজিয়ে তারপরে দেখতে পাচ্ছেন সকাল 10টার দিকে এগুলাকে আমরা বালতি থেকে তুলে তারপরে একটা কাপড়ে পেঁচিয়ে 1 দিন রেখে দিব, যাতে এটার থেকে কিছু অঙ্কুরোদ্গমন হয়। পুরো না, 1টা 2টা এরকম অঙ্কুরোদ্গমন হলে এটাকে আমরা আমাদের ওই জমিটাতে ফেলে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এগুলান পরের দিন 1 রাত ভিজিয়ে রাখার পরে আমরা সকালে এগুলানকে ভালো করে একটা কাপড়ের সাহায্যে পেঁচিয়ে তারপরে রোদ্রে দিয়ে রাখবো, যাতে এটা গরম হয়ে এটার মধ্যে অঙ্কুরোদ্গমন হয়। এটাকে ভালো করে কাপড়ের মধ্যে নিয়ে তারপরে ওই কাপড়টাকে পেঁচিয়ে টাইট করে বেঁধে তারপরে এটাকে আমরা 2-2.5 ঘন্টার মতন রোদ্রে দিয়ে তারপরে যাতে গরম হয় ওইরকমভাবে দিয়ে তার 1 দিন পরেই আমরা দেখতে পেয়েছি মাশাআল্লাহ, এটার মধ্যে আমরা যেরকম চেয়েছি ওই রকমই অঙ্কুরোদ্গমন হয়েছে। কিছু কিছু অঙ্কুরোদ্গমন হয়েছে 10%-এর মতন। ওই অঙ্কুরোদ্গমনটাই ফেলতে হবে, বেশি অঙ্কুরোদ্গমন হলে শুকনা মাটিতে শুকিয়ে যাবে। এর জন্য আমরা এরকমভাবে অঙ্কুরোদ্গমন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এটাকে ভালো করে অঙ্কুরোদ্গমন করা হয়েছে। এটা এখন আমরা আমাদের জমিতে ফেলে দিব। এটা ফেলে তারপরে আমরা এটাকে কোদালের সাহায্যে কুপিয়ে নিব, কারণ এটা 4 সাইড দিয়ে ধান ক্ষেত লাগানো, আর এখনও ফসলের পুরো মৌসুম। এই ফসল ভেঙে এই ছোট জমিতে ট্রাক্টর এনলে পুষবে না, এর জন্য আমরা এটাকে কুপিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই পুরো 1 ঘন্টা জমির মধ্যে আমরা 350 গ্রাম হজ ফেলে দিয়েছি। এই হজগুলা মাশাআল্লাহ একটু ঘন ঘন করে ফেলে দিয়েছি, যাতে হজগুলা একটু কম উঠলো, যাতে পুরো পাতলা না হয়, একটু ঘন ঘন হয়। এর জন্য আমরা বেশি করে ফেলে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে 1 পা ফেললেই হয়, এটাতে আমরা 350 গ্রাম ফেলে দিয়েছি, প্রায় 150 গ্রাম বেশি ফেলছি, যাতে এটাতে সব বেশি অঙ্কুরোদ্গমন হতে পারে। দেখতে পাচ্ছেন এটা কোপানো হচ্ছে, কুবিয়ে তারপর এটার মধ্যে একটা মই দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।